ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ এসে গেছি ব্যাংকক ট্যুরের থার্ড ডে ভিডিও নিয়ে। সকালে ব্রেকফাস্ট করে আমরা গাড়ি নিয়ে লাগেজ নিয়ে এগিয়ে চললাম পাটায়ার দিকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন পাটায়া। মাঝে রাস্তায় একটু ব্রেক নিয়ে কিছু ফটোশ্যুট করে পৌঁছে গেলাম পাটায়াতে ক্যামেলট হোটেলে। খুব সুন্দর ভিউ ছিল ওখানকার। কিছু ফটো নিয়ে সঙ্গে সঙ্গে আমরা চলে গেলাম সামনেই একটি বিচে, যেটির নাম জমটিয়েন বিচ। এটা একটা খুব কুল একটা বিচ। এখানে অনেক কিছু স্পোর্টস অ্যাক্টিভিটি হয়। আমরা একটু ওখানে সুইমিং স্যুট পরে একটু জলের মধ্যে খুব আনন্দ মজা করে নিলাম। ওখানে খানিকক্ষণ সময় খুব ভালো কাটালাম। সকালবেলা ভালোই কেটে গেল আমাদের জমটিয়েন বিচে। তারপর হোটেলে এসে হোটেলের সুইমিং পুলে আবার কিছুক্ষণ ওই রোদের মধ্যে জলে থাকতে খুব মজা লাগছিল। খুবই গরম ছিল, বাট জলের মধ্যে আমরা নিজেদের একদম ডুবিয়ে নিয়ে অনেকক্ষণ মজা করলাম। তারপর আমাদের রেডি হয়ে চলে যেতে হবে আরেকটি ডেস্টিনেশনে। তো আমরা তারপর রেডি হয়ে চলে এসেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। লাঞ্চ করে চলে গেলাম অ্যালকাজা ক্যাবারে শোতে। এটা একটা খুব পপুলার শো ইন থাইল্যান্ড, যেটা কিনা ওরা প্রচুর হাইটেক মিউজিক ইউজ করে এবং হাইটেক লাইটিং ইউজ করে। সো ওখানে প্রথমে পারফর্মাররা একটি রেড কার্পেটে ওদের সবাইকে দেখতে পেলাম। সবাই ফটোশ্যুট করছিল। অবাক হয়ে দেখছিলাম ওদের, সুন্দর করে ওরা সেজেছে এবং ওরা পারফরমেন্সের আগে একবার সবার সামনে নিজেদের নিয়ে আসে ফটো তোলার জন্য। তারপর শুরু হলো সেই ক্যাবারে শো। মুগ্ধ হয়ে দেখছিলাম, কারণ চারিদিক এত সুন্দর লাইটিং দিয়ে সাজানো, ঝকঝকে স্টেজ, সাথে এই ঝকঝকে ড্রেস পরা এবং সুন্দর করে পারফর্মাররা খুব সুন্দর করে মিউজিকের সাথে তাদের নৃত্য প্রদর্শন করছিলেন। আমি প্রথমবার লাইফে এই রকম ধরনের শো দেখলাম। এটি একটি খুব জনপ্রিয় শো ইন থাইল্যান্ড। বন্ধুরা, যদি তোমরা এখানে ঘুরতে আসো অবশ্যই এটা দেখতে ভুলো না। নেক্সট চলে গেলাম বিখ্যাত থাই ম্যাসাজ পার্লারে, যেখানে আমরা ফুট ম্যাসাজ, লেগ ম্যাসাজ এগুলো করলাম এবং আমি করে নিলাম স্ক্রাবার ম্যাসাজ। তো বেশিরভাগ পর্যটকই এখানে আসে ম্যাসাজ করানোর জন্য। সেগুলো করে আমরা চলে গেলাম। দেখো, একটা টুকটুক করে ওখানে একটি ভেহিকেল নিয়ে আমরা ওয়াকিং স্ট্রিটে যাচ্ছি এবং রাস্তায় দেখছি আলো ঝলমলে, চারিদিক সাজানো, প্রচুর শপ, প্রচুর পর্যটক এবং প্রচুর খাবারের দোকান, সাজানোর দোকান, ক্লোথস শপ। চারিদিক উপভোগ করতে করতে টুকটুক করে আমরা এগিয়ে চলেছি ওয়াকিং স্ট্রিটের দিকে। রাস্তায় পড়লো থাইল্যান্ডের স্পেশাল ফুড স্ট্রিট এরিয়া, যেখানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড আমরা দেখতে পেলাম। তারপরে চলে গেলাম ওয়াকিং স্ট্রিট, বিখ্যাত জায়গা থাইল্যান্ডের, যেখানে কিনা চারিদিক লাইট দিয়ে সাজানো, প্রচুর বার রয়েছে, হোটেলস রয়েছে। ওখানে একটা বিখ্যাত হচ্ছে নাইট লাইফ ইন থাইল্যান্ড, যেখানে কিনা সবাই বার লাইফটাকে এনজয় করে। আমরাও সবার সাথে সাথে তাল মিলিয়ে ওই স্ট্রিটে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম, সমস্ত চারিদিক উপভোগ করছিলাম। দেখো, খুব সুন্দর লাগছিল। শেষে পৌঁছে গেলাম একটি বারে, যেটির নাম ফ্রগ বার। তার ভেতরে আলো দিয়ে সাজানো, প্রচুর সবাই বসে রয়েছে, একজন গানও পরিবেশন করছিলেন। সেখানে গিয়ে আমরাও একটি টেবিল দখল করে বসে পড়লাম
এবং আমরাও বন্ধুরা সবার সাথে সাথে একটু ওই লাইফটাকেও এনজয় করলাম। এক এক পেগ বিয়ার নিয়ে আমরাও একটুখানি ওই এনভায়রনমেন্টে নিজেদের মিশিয়ে ফেললাম। খুব মজা করে আমরা গান শুনতে শুনতে, একটু ড্রিঙ্কস খেয়ে, একটু নাচ গান নিজেদের মধ্যে করে মজা করে, বাচ্চারাও খুব মজা করছিল। এত আলো, এত মিউজিক, নিজেদেরও একটুখানি ওই ছন্দে মিলিয়ে ফেললাম। তারপর এগোতে থাকলাম। ওখানে একজন ম্যাজিশিয়ান বেশ ম্যাজিকও দেখাচ্ছিল, বাচ্চারাও খুব এনজয় করলো। তোমাদের সাথেও তাই শেয়ার করছি। তোমরা যদি থাইল্যান্ডে আসো অবশ্যই ওয়াকিং স্ট্রিট আসতে ভুলো না। দেখো, একটু ম্যাজিকও দেখে নিলাম আমরা। বাচ্চারা তো ভীষণ হ্যাপি হয়ে গেছিল। এইভাবে সারাটা দিন পাটায়ায় দারুণ কেটে গেল। সকালে আমরা এসছি, সকাল থেকে আমরা ঘুরেই যাচ্ছি। শহরটাকে যতটা সম্ভব দেখে নেওয়া যায়, যত মজা নিংড়ে নেওয়া যায়, কারণ আর 2 দিনই থাকবো এখানে। তারপর আবার চলে যাব নিজেদের দেশে। যে দেশে এসছি সেই দেশটাকে ভালো করে ঘুরে নিয়ে, সব স্মৃতি নিয়ে আমরা আবার চলে যাব আমাদের দেশে। তোমরা আমার চ্যানেল দেখতে ভুলো না, সাবস্ক্রাইব করো। আবার চলে আসবো 4th ভিডিও নিয়ে।